এই আমি ম্যাক্সিমামের রিকোয়েস্টটা ম্যাট্রিক্স দোষী। ম্যাট্রিক্স অনেক সহজ, বাট ওদের কথা হচ্ছে যে মাশাল্লাহ এটা একটা খুব ভালো দিক ভাই, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম ভাই, পারতেছিলাম না, আমার নিজেরই খারাপ হয়েছে। ম্যাট্রিক্স খুব সহজ একটা চ্যাপ্টার, এখন আর কথা বলা যাবে না, দুনিয়াদারি চললো, সমস্যা নেই। দেখো, এই ম্যাট্রিক্স পড়ানো উচিত। আমি তো তোমাদেরকে আসলে এক থেকে চ্যাপ্টার 1 থেকে সেকেন্ড পেপারের লাস্ট সম্ভাবনা পর্যন্ত সব পড়াবো। তো আমাকে কোনো না কোনো দিন ম্যাট্রিক্স পড়াইতে হইতো, তাই আমি আজকে ম্যাট্রিক্স পড়াই দিচ্ছি। হ্যাঁ, আমি কিছু কথা বলতে চাই এখানের মধ্যে। তো এগুলো তো বললাম যে আমরা ম্যাট্রিক্সের টোটাল কি কি শিখতে হয়। তোমরা গুনে গুনে ম্যাথ করবা, যে আমি কি ম্যাট্রিক্স দুটাকে যোগ বিয়োগ করতে পারি, আমি কি গুণ ভাগ করতে পারি, আমি কি সংখ্যা সবগুলো জানি, আমি কি সমাধান করতে পারি ইনভার্সের ম্যাট্রিক্স এবং ক্রেমারের নিয়মে, এবং আমি কি নির্ণয় করতে পারি 1 থেকে 4 নম্বর ম্যাথগুলো 1 বিয়ের গুনে গুনে। যদি আমি পারি তাহলে তোমার ম্যাট্রিক শেষ, যদি আমি না পারি তাহলে ওই পয়েন্টটা তোমার এখনো বাকি। এভাবে করে আমরা নিজেদেরকে শিডিউলড রাখার চেষ্টা করব। আমি পুরো ম্যাট্রিক্সের জন্য 3টা ক্লাস দিব, 1AB অল ম্যাট্রিক্সের জন্য কয়টা ক্লাস নিতে হবে? 3টা ক্লাস অনলি নিব। এই 3টা ক্লাস 30টা। আর একটু বড় আনতে আমার থেকে নিতে, এটা ছোট হয়ে যাবো, পানি খেতে হবে এখান থেকে, খাইতে হবে, তোমরা খাইতে পারবো না, সমস্যা নেই। এ দেখো, আচ্ছা আমাদের আমাদের কিন্তু ভিডিও চলছে আমি যতটুকু জানি। তো চেষ্টা করব এই 4টা জিনিস, এই 4টা সেক্টর আমরা পারি কিনা দেখার জন্য। ঠিক আছে, আমার কথাটা বোঝা গেছে নাকি? আর এখানে যে বসো, অনেক কথা বলতে হচ্ছে ফার্স্টে, এখানে যে বসো একটু বারবার দেখাবা যে এটার ফোকাসটা চলে যাচ্ছে কিনা, মোবাইলটা অফ হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা একটু পেন দিচ্ছে। আর একটা ইনশাল্লাহ নতুন মোবাইলেও একটা দেখবো, যেহেতু নতুন মাইক্রোফোন নিচ্ছি নতুন মোবাইলও নিব। এ দেখো, এটা আমার ওই বেস্টের উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ, আমি তোমাদেরকে বলে দিলাম ওইটাতে কতজন মানে কিরকম হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। এই দেখো, এই হচ্ছে যে আমার গল্প। তো আমার আজকের ক্লাসে টার্গেট আছে, টার্গেট দেখবা, আগে টার্গেটটা শোনো। মানুষের উচ্চবিলাসী, আমি অনেক উচ্চবিলাসী। আমার আজকে টার্গেট হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শেষ করা। মানে শুধু এটা ছাড়া স্যার বাকি সবগুলো শেষ করা, এক কথায় ওটা ব্যাপারটা অদ্ভুত না? মানে আপনি প্রায় 75%, এবং এবং তোমাদের সবার যারা এখানে আসো সবার 100% কলেজে প্রশ্নের আনসার করতে পারার মতো শেষ করে দিব আজকের ক্লাসটা। তো আমি আমার স্টাইলে বলবো, তোমাদের কাছে 2টা রিকোয়েস্ট থাকবে। 1 নম্বর রিকোয়েস্ট হচ্ছে যে এই এখন যেটা করতেছি এটা করা যাবে না, এটা করাই যাবে না, কারণ এটা আমাকে অনেক ডিস্টার্ব করে। একটু কথা বললো আমার এটা কানে বাজায়, এটা একটু সমস্যা, আমি তোমাদেরকে বলছিলাম আমি এটা নিতে পারি না। আর দ্বিতীয়ত তোমরা আমাকে এনশিওর করবে যে স্যার হ্যাঁ আমি বুঝছি, আবার তোমরা বুঝো নাই আমি পরে বলতেছি, এরকম হলে হবে না। তো চলো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ফার্স্টে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করি। আগে একটু ম্যাট্রিক্স নিয়ে 2 মিনিট আলোচনা করতে হয়, নাহলে জিনিসটা কেমন জানি বোকা বোকা লাগবে। একটা ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স বলা হচ্ছে যে আমি একটা বেসিক ইনফরমেশন দিচ্ছি। মনে করেন আমি লিখলাম 1 2 3, লিখলাম 4 5 6, লিখলাম 7 8 9। একটু বড় ক্লাস হবে আজকেটা, মোটামুটি একটু বড় ক্লাস হবে, প্রিপারেশন না, পানিটা নিয়ে আর একটু বড় পানি খাবা। তো এটা হচ্ছে যে 1 2 3 7 4 5 6 7 8 9, আমি জাস্ট গেস করে একটা ফরম্যাট আঁকছি। এই ফরম্যাটের নাম দিচ্ছি ম্যাট্রিক্স। প্রকাশ করতেছি মনে করো এ দ্বারা, প্রকাশ করতেছি কি দ্বারা? এ দ্বারা। এটাকে ম্যাট্রিক্স বলবে কেন? কারণ ম্যাট্রিক্স কাকে বলে? যেই সব মানে যেই পদ্ধতিতে, ম্যাট্রিক্স একটা পদ্ধতির নাম, যেই পদ্ধতিতে একের অধিক সংখ্যক এলিমেন্ট বা উপাদানকে নির্দিষ্ট সংখ্যক সারি এবং নির্দিষ্ট সংখ্যক রো, সারি মানে রো, নির্দিষ্ট সংখ্যক সারি এবং নির্দিষ্ট সংখ্যক কলাম, এটা বলতে হবে, নির্দিষ্ট সংখ্যক রো এবং নির্দিষ্ট সংখ্যক কলামের মাধ্যমে প্রকাশ করা হয়, ওই পদ্ধতির নাম হচ্ছে ম্যাট্রিক্স। আমার জার্সিতেও লেখা ম্যাট্রিক্স, আমাদের টিমের নামও ম্যাট্রিক্স, যাই হোক। তো এই পদ্ধতির নাম হচ্ছে ম্যাট্রিক্স। আমি এর বেশি বলবো না, কারণ আমরা আগেও বলছি এটা মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মতো এরকম ডিপ কোনো ক্লাস করাচ্ছি না, ওগুলোতে আমি ধরে ধরে করাবো, এগুলো করাবো না। এটা তোমরা সবাই কোথাও না কোথাও পড়ছো, আজকে ক্লাসটা রিভিশনমূলক, সহজ কথা। এখানে কয়টা রো আছে? রো কাদেরকে বলে? যারা শুই থাকে, এরকম শুই থাকে যারা, তাদেরকে বলে রো, হরাইজন্টাল লাইন। আর ভার্টিক্যাল লাইন এগুলোকে বলে হচ্ছে কলাম। তাহলে ম্যাট্রিক্সের রো আর কলাম আছে কয়টা কয়টা? 3টা 3টা। একটা এক্সট্রা ইনফরমেশন নাও, এইভাবে প্রকাশ করাকে আমরা বলি ম্যাট্রিক্সের র্যাঙ্ক। কি বলি? ম্যাট্রিক্সের র্যাঙ্ক, পদমর্যাদা। মানে ম্যাট্রিক্সের রো আর কয়টা কলাম আছে এটাই হচ্ছে তার র্যাঙ্ক। সবার প্রথমে দিতে হয় রোকে, অলওয়েজ মনে রাখবে, সবার প্রথমে দিতে হয় রোকে, তারপরে দিতে হয় কাকে? কলামকে। প্রথমে দিতে হয় কাকে? রোকে, তারপরে দিতে হয় কলামকে, মাথায় রাখতে হবে। দেন এই দেখো, সবার প্রথম দিতে কাকে? রোকে। আমি অনেক কথা বলবো, ভিডিও থাকবে, অনেক কথা বলবো, এগুলো শুনতে থাকবা। রো আমি মনে রাখার জন্য বলি, রো আর কলাম ফার্স্টে সেকেন্ডে বুঝবা কিভাবে? রো মানে হচ্ছে রানী, রানী মানে হচ্ছে মেয়ে। আমরা শিখছি ছোটকাল থেকে, মানে শিখছি বা শুনছি যে লেডিস ফার্স্ট নাকি, তো সেই জন্য আর আগে সি মানে হচ্ছে চাকর, মানে ছেলে,
অথবা ও সি মানে ছেলেও হয়, আমি তো চাকর মনে করছিলাম। যাই হোক, আচ্ছা যাই হোক, দেখো রো অ্যান্ড কলাম, তাহলে কি না আমরা আমরা যখন টিচার হয়ে যাই আমরা ছেলে বা মেয়ে থাকি না, আমরা ওভারঅল হয়ে যাই, নাহলে স্টুডেন্ট পাবো না। দেখো এগুলো একটু ভন্ডামি, বাইরে আউটার লাইফে অনেক ডেঞ্জারাস। তো রো অ্যান্ড কলাম, আচ্ছা যাই হোক, রো অ্যান্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটাকে বলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এই র্যাঙ্ক জানাটা অনেক ইম্পর্টেন্ট। র্যাঙ্ক চিনছো কি? তাহলে বলো তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত? জাস্ট 1 2 3। গুড। একটা রো, একটা দুইটা তিনটা কলাম, তাহলে প্রথমে থাকবে রানী, তারপরে থাকবে ছেলে, তাহলে 1/3। তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 1/3। না এইভাবে না, তুমি যেভাবে চিন্তা করো। যাই হোক, আমরা চেষ্টা করি বোঝানোর। এই হচ্ছে র্যাঙ্ক। আর ফার্স্টে যেটা বললাম এটা হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞা। ওকে, এবার আমরা আমাদের বেসিকই চলে আসি। তাহলে আমরা ফার্স্টে শিখবো কি? যোগ বিয়োগ। আমরা ফার্স্টে কিসে যাবো? যোগ বা বিয়োগ। এই কলমটাতে কালি নেই, আমি ভাবছিলাম আমার কালি আছে, এটা নিয়ে আসছি। দেখো কি শিখবো? যোগ বা বিয়োগ। ওকে, এটা 2 মিনিটে বলবো, 2 মিনিটে যোগ বিয়োগ শেষ। মনে রাখবো প্রথম শর্ত হচ্ছে যে তোমার পরীক্ষায় যদি এমসিকিউ প্রশ্ন আসে, যোগ বিয়োগের শর্ত হচ্ছে যে র্যাঙ্ক সেম হতে হয়, র্যাঙ্ক একই হতে হবে। যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে তুমি যোগ বা বিয়োগ করবা, এটার প্রথম শর্তই হচ্ছে যে র্যাঙ্ক কি হইতে হবে? একই হতে হবে। এ আমার কথা বোঝাচ্ছে? নিজেদের মধ্যে কথা বললে বুঝবা না জীবন। কি হতে হবে? র্যাঙ্ক একই হতে হবে। আর যোগ বা বিয়োগ হয় একই র্যাঙ্কের উপাদানের মধ্যে। কার মধ্যে? একই র্যাঙ্কের উপাদান এর কি মধ্যে। শেষ। আমি তোমাকে একটা দেখাই, মনে করো বলো 1 2 3 4 5 6, তুমি এটার সাথে এটাকে যোগ করতে পারবা? 1 2 3 4 5 6 7 8 9 যোগ করতে পারবা? এটার সাথে কি এটাকে যোগ করতে পারবা? পারবা না। কেন? কারণ এটার র্যাঙ্ক কত? এটার র্যাঙ্ক হচ্ছে যে 2/3। এটার র্যাঙ্ক কত? আচ্ছা, এটা প্রকাশ কিভাবে করে? 2 × 3 বলা যাবে না, বলতে হবে 2/3। কি বলতে হবে? 2/3। এটার র্যাঙ্ক কত? 3/3। কত? তুমি 2/3 এর সাথে 3/3 যোগ করতে পারবে না, কারণ র্যাঙ্ক মিলে নাই। র্যাঙ্ক না মিললে যোগ করা যাবে না। আর দ্বিতীয় কথা কি বলছি? র্যাঙ্কের দ্বিতীয় কথা কি বলছি? একই র্যাঙ্কের উপাদানের মধ্যে যোগ বিয়োগ হয়। একই র্যাঙ্কের উপাদানের মধ্যে যোগ বিয়োগ হয়। একই র্যাঙ্কের উপাদান মানে স্যার, এই ধরো 1 এর র্যাঙ্ক কত বলো তো? 1 এর পার্সোনাল র্যাঙ্ক কত? 1 এর র্যাঙ্ক কত? সে কয় নাম্বার রোতে আছে? সে কয় নাম্বার কলামে আছে? তাহলে 1 এর র্যাঙ্ক হচ্ছে 1 1। আচ্ছা বলো তো 6 এর র্যাঙ্ক কত? 6 এর র্যাঙ্ক কত? 6 এলিমেন্টের র্যাঙ্ক কত? 2 3। বুঝতে হবে 2/3। এটা হচ্ছে এলিমেন্ট র্যাঙ্ক, এটা হচ্ছে পুরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক। একটা হচ্ছে এলিমেন্টের র্যাঙ্ক আর একটা হচ্ছে পুরো ম্যাট্রিক্সের। তো যে এলিমেন্টের র্যাঙ্ক সেই এলিমেন্টের র্যাঙ্কের সাথে যোগ হয়, তাহলে এটার সাথে যোগ বিয়োগ করা যাবে না। বাট আমি যদি এটা মুছে দিই তাহলে এটা কত ম্যাট্রিক্স হচ্ছে? এটা এটা হচ্ছে 2/3। এটাও কত হচ্ছে? 2/3 হচ্ছে কিনা? তাহলে সেই জন্য এটার সাথে এটা যোগ করা যাবে, অর্থাৎ 1 1 যোগ করতে পারবা। তাহলে আনসার কি হবে জানো? আনসার হচ্ছে 1 1 যোগ করবা, একই র্যাঙ্ক 1 1 2 2 2 4 3 3 6 4 7 11 5 8 13 6 9 15 9 বলে গুণ করে করতেছো। এই হচ্ছে আনসার। বিয়োগ যদি করতে বলতো তাহলে এভাবেই করতাম। আমি আরেকটু করে বলি যোগ বিয়োগ নিয়ে। ধর অনেক সময় অনেক কোয়েশ্চেন থাকবে যে মনে করো এ একটা ম্যাট্রিক্স, নাম হচ্ছে কত 1 2 3 4 5 6, আর বি একটা ম্যাট্রিক্স, নাম হচ্ছে কত 2 3 4 3 6 9। আনতে যে তোমাকে বললো 5a - 7b, এরকমও থাকতে পারে 5a - 7b। আমাদের ম্যাট্রিক্স একটা জগতের নাম। ফিল্ড বুঝো? ফিল্ড আমাদের ভেক্টর, আমরা দুজনের ফিল্ড সম্পর্কে আলোচনা করি, ভেক্টর স্কেলার ফিল্ড। আমি আমার ভাষায়, এটা আমার ভাষা, আমার ভাষায় আমি মনে করি যে ম্যাট্রিক্স একটা ফিল্ড। তুমি যখন ম্যাট্রিক্স নিয়ে কাজ করবে তোমাকে চিন্তা করতে হবে যে আমরা একটা ম্যাট্রিক্স ফিল্ডে আছি, যে ফিল্ডের নিয়ম কানুন সব ওই ফিল্ডের জন্য প্রযোজ্য, নর্মাল লাইফের সাথে মিলবে না। বাট যখন তুমি 5a বলছো, 5 দ্বারা বোঝাচ্ছে একটা নর্মাল লাইফের সংখ্যা, আর এ দ্বারা বোঝাচ্ছে ম্যাট্রিক্সকে। তো এই 5 এর সাথে যখন এই গুণ হবে তখন এটা কোনো নিয়ম মানবে না, সবগুলো এলিমেন্টকে গুণ করে দিবে। ম্যাট্রিক্সের নিয়মে সবগুলা এলিমেন্টকে গুণ হবে, অর্থাৎ আমরা 5a মানে বলতে চাচ্ছি যে এই এ আছে না, এ কে 5 দ্বারা গুণ করা, মানে আনসার হবে কত? আনসার হচ্ছে 5 একে 5 10 15 20 25 30। আমি বলতে পারছি -7bও ঠিক সেমভাবে সিমিলারলি হবে। 7b কত হবে? এই যে 7b যদি গুণ করো 14 3 7 21 4 7 28 3 7 21 6 7 42 7 9 63। তারপরে তুমি এটার থেকে এটা বিয়োগ করবে সেম র্যাঙ্কের মধ্যে,
5 থেকে 14 বিয়োগ করলে মাইনাস কত 8 মনে হয়, -9। গুড। 10 থেকে 21 গেলে -11, 15 থেকে 28 গেলে মাইনাস কত হয়, এই যে -13। গুড। 20 থেকে 21 গেলে -1, 25 থেকে 42 গেলে -22, কত হয় 23। আচ্ছা -23। 30 থেকে 63 গেলে -633। এই হচ্ছে আনসার। তুমি চাইলে এতটুকু লিখতে পারো, আবার সবগুলো থেকে মাইনাস কমন নিয়েও লিখতে পারো। এখানে একটা জিনিস, আরেকটা জিনিস বলে দিচ্ছি, ছোট ছোট কথাগুলোকে মাথায় রাখবে, ছোট ছোট কথা, যেহেতু এক ক্লাসে সব করে ফেলবো, বলছি না আজকে এক ক্লাসে মানে প্রায় ম্যাট্রিক্সের 75% আজকে ক্লাসে শেষ করবো। ম্যাট্রিক্স না শুধু, ম্যাট্রিক্স এমনই নেও। তো তুমি লোভে পড়ে কখনো এ থেকে বি বিয়োগ করতে গিয়ে বি থেকে বিয়োগ করতে পারবে না। ম্যাট্রিক্স ফিল্ডটাকে আমি ভেক্টর ফিল্ডের সাথে কম্পেয়ার করবো। ভেক্টরে যেমন এ মাইনাস বি আর বি মাইনাস এ আলাদা জিনিস, দিক যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তো এখানেও আমরা চিন্তা করবো যে ম্যাট্রিক্সের ডিরেকশনটা ব্যাপার আছে। ঠিক আছে, আমরা এ থেকে বি বিয়োগ করতে হবে বললে মানে এ থেকে বি বিয়োগ করতে হবে, যোগ আসুক বিয়োগ আসুক যা আসুক আমরা জানি না। এর সাথে বি গুণ করতে বলছে মানে এ এর সাথে বি গুণ করতে হবে, আর বি এর সাথে গুণ করতে বলছে মানে বি এর সাথে গুণ করতে হবে। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ, এটা আমরা আজকে দেখবো। মানে অনেক ক্ষেত্রে দেখবো যে এ আর বি এর গুণফল বি আর এ এর গুণফল হইতে হয় না। কিন্তু যদি যে কোনো স্কেলার ফিল্ড চিন্তা করো, 2 কে যদি -5 দ্বারা গুণ করো আর -5 কে যদি 2 দ্বারা গুণ করো, একই অ্যান্সার আসবে না, কারণ এটা স্কেলার ফিল্ড। ম্যাট্রিক্স ফিল্ডে এটা হয় না। শেষ, আমাদের যোগ বিয়োগ শেষ। ওকে, আমাদের তাহলে ফার্স্ট টাইপের মধ্যে একটা অর্ধেক শেষ। এরপরে গুণ, এরপরে কি শিখবো, গুণ, ম্যাট্রিক্সের গুণ। অনেকেই ফার্স্টে ম্যাট্রিক্স করানোর সময় সংজ্ঞা শিখে, আগে কি শিখাই, আমি আমার জীবনে কোনোদিন ম্যাট্রিক্স করানোর আগে সংজ্ঞা শিখে নিই। সংজ্ঞা শিখে নেই কেন, খালি এদুর বলছি ম্যাট্রিক্সের সংজ্ঞা কি। এখন আমি 21 ধরনের প্রায় ম্যাট্রিক্স আছে। কত ধরনের ম্যাট্রিক্স আছে? এখন আমি যদি ফার্স্টে এগুলো শিখাই, তোমাদের কাছে ম্যাট্রিক্সটা সবচেয়ে কঠিন মনে হচ্ছে ম্যাট্রিক্স কঠিন। তার আগে আমরা ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটা শিখবো, মানে ম্যাট্রিক্স দিয়ে কি কি হয়। যখন তুমি ম্যাট্রিক্সের সাথে ইউজ টু হয়ে যাবা, দেন আমরা সংজ্ঞা শিখতে তোমার কাছে মজা লাগবে, বলে যে হ্যাঁ এটা তো বোঝা যাচ্ছে মোটামুটি। তো সেই জন্য আমরা এবার ম্যাট্রিক্সের গুণ শিখবো। ইউজ টু না, আমি পুরো ম্যাট্রিক্স শেষ করে তারপরে সংজ্ঞা শিখাবো। যদি পারি আজকে ক্লাস শিখাবো, নাহলে আজকে ক্লাস শিখাবোই না। মানে যদি গ্রামার ট্রেমার সব পড়ায় তারপরে যাই না, আমি কোথায় যাবো যে সংজ্ঞায়। তো ম্যাট্রিক্সের গুণ শিখবা। ম্যাট্রিক্সের গুণ মানে কার সাথে গুণ, ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণ। কার সাথে কার গুণ, ম্যাট্রিক্স গুণ ম্যাট্রিক্স। এটা আবার সংখ্যা গুণ ম্যাট্রিক্স না। একটু আগে তোমাদেরকে 5a শিখেছি কিনা, তো ওইটাও তো গুণ। ওটা কার গুণ, ওটা হচ্ছে একটা সংখ্যার সাথে ম্যাট্রিক্সের গুণ। ওটা কার সাথে কার গুণ, একটা সংখ্যার সাথে ম্যাট্রিক্সের গুণ। বাট এখন যেটা শিখতে সেটা কার গুণ, ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের। এমসিকিউর জন্য শিখে রাখো প্রথম লাইন, শর্ত, গুণের শর্ত থাকতে হবে, মাথা রাখবা। যেই গুণ করবা অলওয়েজ মাথা রাখবা প্রথম ম্যাট্রিক্সের রো, প্রথম ম্যাট্রিক্সের রো। গুণের ক্ষেত্রে এই কথা মনে রাখবা, প্রথম ম্যাট্রিক্সের কি রো। হ্যাঁ, এগুলো অনেক সময় আসে না, তো সমস্যা পড়ে যায়। প্রথম ম্যাট্রিক্সের রো আর কার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমান হতে হবে। এটা হচ্ছে শর্ত, খুব ইম্পর্টেন্ট শর্ত, মুখস্থ রাখতে হবে যে স্যার প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কি সমান। এটা দেখবা, যদি দেখো যে সমান না, তাহলে গুণই হবে না। প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, বলো প্রথম ম্যাট্রিক্সের রো। এটা একটা শর্ত। আর একটা ফ্যাক্ট আলোচনা করি, এটা শর্ত আর ফ্যাক্ট হচ্ছে যে আনসার যেটা আসবে না গুণফল, মানে আমাদের গুণফল যেটা পাবো এটার নাম হচ্ছে গুণফল ম্যাট্রিক্স। নাম কি, গুণফল ম্যাট্রিক্স। আমরা গুণফল ম্যাট্রিক্স যেটা পাবো সেটা র্যাঙ্ক কত তুমি বলে দিতে পারবা। তুমি গুণ করার আগেই বলে দিতে পারবো ওটার র্যাঙ্ক কত হইতে যাচ্ছে। তুমি গুণ করার আগেই বলে দিতে পারবা যে ওটা র্যাঙ্ক কত যাচ্ছে। র্যাঙ্ক কত হবে, আমরা র্যাঙ্ক এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। আমি একটু আগে দিই নাই, বাট থার্ড ব্র্যাকেট দিয়ে র্যাঙ্ক প্রকাশ করতে হয়। গুণ হবে যে প্রথম ম্যাট্রিক্সের রো, এটাও সেম। আমি উপর একটা ভুল বলে ফেলছি, সরি, এখন শুধরে দিচ্ছি, ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম। এটা হবে যে গুণফল ম্যাট্রিক্সের র্যাঙ্ক। র্যাঙ্ক বুঝো নাই, ওই যে 2 3, সেখানে 2টা হবে যে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা, 3টা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এটা হচ্ছে গুণফল। ম্যাথ করার আগে বলি তারপর। এখানে একটা ভুল করছি, এটা কলাম হবে এটা রো হবে। আমি এটার মতো করে এটা লিখে দিচ্ছি ভুলে, এটা ভুল করে, অনেকেই ভুল করে। আর এটা রো হবে, মানে শর্ত হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা না সমান না। আমি 100% শিওর যারা ম্যাট্রিক্স পড়াচ্ছে তারা এই ভুলটা করে, মানে তোমরাও কেউ বলতে পারো নাই। যাই হোক, তো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে, এটা শর্ত। মানে আমরা যদি সহজে বলি প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান না হয় তাহলে গুণই করা যাবে না। আমার কথাটা বুঝছো? তাহলে কি করা যাবে না, গুণই করা যাবে না। আর গুণফল ম্যাট্রিক্সের আনসার হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের রো ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আমি কি বুঝতে পারছি? একটু মনোযোগ থাকতে হবে প্লিজ, একটু মনোযোগ থাকতে হবে। এবার আমরা আসলে গুণ করে ফেলি, চলো গুণ করে ফেলি।
যে কোনো একটা ম্যাট্রিক্স নাও, আমি তো আজকে রিভাইজমূলক ক্লাস করাচ্ছি, এটাকে ওয়ান শট ক্লাসও বলতে পারো এক ধরনের, যেটা টেস্ট। মাশাআল্লাহ একদম বইয়ের হাই বেলো লো। এই দেখো প্রথম আমরা টেস্ট পরবর্তী যদি শেষ করতে পারি আর কি, মানে টেস্টের আগে যদি তোমাদের ফুল বই শেষ করে ফেলতে পারি, টেস্টের পর আমি আবার রিভাইজ ক্লাস দিব না, ওগুলো ওয়ান শট ক্লাসের মতোই হবে, মানে এক ক্লাসে ফুল চ্যাপ্টার কমপ্লিট, ফুল চ্যাপ্টার 9 হলে 9 ফুল চ্যাপ্টার কমপ্লিট হবে, ওগুলো মজা হবে। তো সেই ক্লাসগুলোতে যেভাবে পড়াবো তার 50% ভার্সন আজকে দেখাচ্ছি। তো একটা গুণ দেখাই তোমাকে মনে করো বোঝানোর জন্য, সেটা হচ্ছে যে মনে করো 2 এর 6 নাম্বারটা তোমাদের ম্যাথ কত নাম্বার 2 এর, ওখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমরা সবাই বুঝবা, না বুঝলে আমাকে প্রশ্ন করবা। এ 1 2 3 4 5 6 কত 1 2 3 4 5 6, আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত 9, হ্যাঁ 0 2 1 2 0 -1 0 2 1 2 0 -1, এটা হচ্ছে বি। ওকে, তোমাকে প্রুফ করতে বলছে যে এ বি আর বি এ বের করো। কি বের করো? আমি ডিরেক্ট বলি, এটা প্রুফ করতে বলছে এ বি আর বি এ বলে সমান না, একটু আগে বলছিলাম না। অনেক সময় এমন পাবা যে এ বি যে জিনিস বি এ সেম জিনিস না, অনেক সময় পাবা যে এ বি যে জিনিস বি এ সেম জিনিস, পাইতেই পারো। বুঝতেছো আমার কথা? ভেক্টরের মধ্যে তো এ বি আর বি কখনো সমান হবেই না, কারণ দিক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে মাঝে মধ্যে এটা সমান হয়, মাঝে মধ্যে সমান হয় না, চান্স থাকে। আমার কথাটা বুঝতে পারছো? তো আমরা এবার এর মাধ্যমে গুণটা শিখাই। এবার গুণ শিখার জন্য যারা যারা গুণ পারো না ম্যাট্রিক্স দুইটার, তাদেরকে আমি একটু মনোযোগ দিতে চাচ্ছি, তাদের মনোযোগটা একটু বেশি চাচ্ছি। তোমরা আমার যদি ফার্স্ট লাইনটা বুঝো সারা জীবন বুঝবা, ফার্স্ট লাইন না বুঝো সারা জীবনও বুঝবা না ম্যাট্রিক্স গুণটা। যদি এক লাইনে শিখতে চাও তাহলে আমার সাথে ফোকাস থাকো। আমি কোশ্চেন ঠিক লিখছি 0 2 1 2 0 -1, ওকে। এই ফার্স্ট লাইনটা বুঝো সবার উদ্দেশ্যে, যারা যারা গুণ শিখতে চাও, আর যারা যারা গুণ আগে থেকে পারো বলে আশাবাদী, তাহলে তারাও দেখো রিভাইজ। আমার একটা ভিডিও অলরেডি ইউটিউবে আছে ম্যাট্রিক্সের গুণ নিয়েই, তোমরা দেখলে দেখতে পারবা। ওখানে আমি একটু মানে 16+ ভাবে বুঝেছিলাম। তো সেরকম কিরকম যে যে বিয়ের সাথে নিয়ে বুঝেছিলাম গুণটা, মানে এটা হচ্ছে যে মেয়ে পক্ষ, এটা হচ্ছে ছেলে পক্ষ, এদের মধ্যে বিবাহ হলে কেমনে হয়, এটা নিয়ে আমি গুণটা বুঝেছিলাম। আমি চাইলে ওইভাবেও বুঝাইতে পারি, ওইভাবে বুঝাইতে পারি। আগে বেসিকে যাই। বেসিকটা হচ্ছে যে ফার্স্ট একটা মাথায় রাখবা, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এই কথা মাথায় রাখো। এগুলা এখন তোমার কাছে সহজ লাগবে, পরীক্ষার হলে কনফিউজ হয়, এই বলা হয়ে যায় কেন জানি, আমি কোন জায়গা থেকে জানি ছিলাম, কোথায় গেছি বলে গেছি। ভুলবা না, আজকে আমার একটা পদ্ধতি শিখে দিব, তুমি কোন একটা লাইনে দাঁড়কে যাও, এটা কোথায় কোথায় জানি করছিলাম, আর বলার দরকার না, তুমি নিজে পারবা, ভুলটা কোথায় হচ্ছে এটা বের করতে পারবা। অনেক সময় আনসার বের করার পরে তোমাদেরকে একটা ম্যাট্রিক্সে বলি, তোমরা গুণ করার পরে তোমরা একটু ক্যালকুলেটার আনসার করবা। সিকিউতে এই ম্যাথটা করার পরে তোমরা আবার ক্যালকুলেটারে কি করবা, করে আনসার চেক করবা যে আমার আনসার হচ্ছে কিনা। তখন তুমি দেখবে যে আনসার হয়নি, তো যে পয়েন্টটাতে হয়নি ওই পয়েন্টটা আইডেন্টিফাই করে স্টুডেন্টরা আর পারে না, আরে ভুল কোন জায়গায় হয়েছে। তখন আজকে শিখিয়ে দিব কিভাবে শুধু একটা এলিমেন্ট চেঞ্জ করা যায়, মানে পুরো ম্যাট্রিক্স তোমাকে ভাঙতে হবে না, ইনশাল্লাহ শিখবা। তো তোমরা আগে মনে রাখবে প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা ক্লিয়ার করো। বলো প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা ক্লিয়ার করো। প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এবার এই ম্যাট্রিক্সে কয়টা রো? দুইটা রো। এই ম্যাট্রিক্সে কয়টা কলাম? দুইটা কলাম। সমান হয়েছে? প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? তিনটা। দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়টা? তাহলে রো কলাম সমান হয়েছে, তাহলে গুণ করা যাবে, শর্ত মতো গুণ করা যাবে। আর গুণফলের ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে জানো? 2/2। গুণফল ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হয়ে যাবে? এটা আমরা করে, কারণ এটা দুইটা রো কয়টা কলাম? দুইটা কলাম। এটা আমরা আগের থেকে জানি যে গুণফল ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে। এটা একটা এমসিকিউর জন্য বললাম, মনে করে এটা এমসিকিউতে তোমাকে গুণ করতে বলছে। এখন তুমি অপশন দেখবা, আগে অপশনের মধ্যে কোনটা 2/2 আছে ওইটাই অ্যান্সার। তুমি আর করতে হচ্ছে না, কারণ তুমি জানো যে গুণফল ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে, 2/2 হবে। আমি একটু তাড়াতাড়ি কথা বলছি, ভিডিও থাকবে, ভিডিওগুলো বাইরে যায় দেখবা যদি কোনো সমস্যা হয়। তো এই হচ্ছে আমার প্রথম গল্প। মনে রাখবা গুণ হবে যে প্রথমটা রো এর সাথে দ্বিতীয়টা কলাম। মানে কিরকম স্যার? আমি একটু করে আগে র ভাবে বুঝে, র বুঝো মানে একদম নিট ভাবে যদি বুঝাই তাহলে বুঝবা যে মানে আগে বেসিক দিয়ে বুঝাই, বেসিক। তো এই ম্যাট্রিক্সের রো কয়টা? দুইটা। ফার্স্ট রো ফার্স্ট কলাম, বলো ফার্স্ট রো, তারপরে সেকেন্ড রো সেকেন্ড কলাম। না, মাথা রাখবা, বলছিলাম প্রথম ম্যাট্রিক্সের রো যতক্ষণ শেষ না হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দ্বারা গুণ করেই যাবা, করেই যাবা, করেই যাবা। প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম গুণ করছো, বাট দ্বিতীয় ম্যাট্রিক্সে এখন সেকেন্ড কলাম রয়ে গেছে, সেকেন্ড কলাম রয়ে গেছে, তো দ্বিতীয় ম্যাট্রিক্স সেকেন্ড কলাম। এই জন্য আমি একটা গল্প বলি, এই গল্পটা হচ্ছে যে এরকম অন্তর্বর্তীকালীন কনসেপ্টে যদি আটকে যাও, অন্তর্বর্তীকালীন কনসেপ্ট আর গল্প মনে রাখবা। এটা হচ্ছে মেয়ে পক্ষ, এটা হচ্ছে কি পক্ষ? ছেলে পক্ষ। আমরা বিয়ে দিব, তাহলে ওই এই কৃষকের দুইটা রো মানে কি? দুইটা মেয়ে। এই কৃষকের কয়টা ছেলে? দুইটা ছেলে, দুইটা কলাম।
এবার বিয়েটা অনেক অদ্ভুতভাবে হবে, বিয়েটা অনেক অদ্ভুতভাবে হবে এই কারণেই যে ফার্স্টে এই মেয়ের সাথে, মেয়ে মানে কি ওয়ান, শুধু ওয়ান নাকি 1 2 3 পুরোটা একটা মেয়ে, রো রো একটা মেয়ে, তাহলে 1 2 3 একটা মেয়ের সাথে তাহলে প্রথম ছেলের বিয়ে হবে। হ্যাঁ, এই মেয়ের সাথে এই ছেলে কি হবে, বিয়ে হবে। বিয়ে করো, বিয়ে করাও। তাহলে কত কি কাশি, ওয়াশরুমে যাবা? আচ্ছা, খেয়ে ফেলো খেয়ে ফেলো। দেখো 1 × 0 কত, 1 × 0, তারপরে 2 × 1, 3 × 0। এটা কেমন জানো, এটাকে আমি মনে রাখাই স্টুডেন্টদের একটু ফানি, একটু হালকা 17+ কথাবার্তা, যে এখানে এই তিনটা মানে কিভাবে বলবো, তোমরা আমার স্টুডেন্ট মানুষ, যে হোক বিয়ে যখন হয় একটা মেয়ে এটা একটা ছেলে, তো মানে প্রত্যেকটা অংশের কি হচ্ছে, মিলন হচ্ছে। ব্যাপারটা আমরা এভাবে বলতে পারি। মনে করো টাকা পয়সার মিলন, তোমরা যেভাবে চিন্তা করতেছো সেভাবে না, মানসিক মিলন আর পারিবারিক মিলন। আমার কথাটা বুঝছো? 3 ভাবে মানে আমরা বলবো যে এই তুমি ওয়াশরুমে যেতে পারবে সমস্যা হলে নাকি। তাহলে 1 × 0, 2 × 1, 3 × 0, এটা মনে রাখার জন্য বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট রো প্রথম কন্যা আর দ্বিতীয় কৃষকের, এটা একটু খুব মানে মনে হচ্ছে খুব মানে রোমান্টিক মূলক, এটা পুরো স্যাটায়ার। একটু পর দেখবো যে একটু পর কি অদ্ভুত একটা বাস্তবতা দেখবো, তুমি দেখবা। এই 1 × 0, 2 × 1, 3 × 0 কে বোঝা নাই, সবাই বুঝতো। এদের মধ্যে কি হবে, যোগ। এই পুরোটা মিলে একটা এলিমেন্ট হলো, কারণ যখন একটা মেয়ে এবং একটা ছেলে বিয়ে হয়ে যায় তারা এক হয়ে যায়, আমাদের তার একটা পরিবার, একটা কাপল বলি, যুগল, ঠিক আছে? তাহলে এক হয়ে গেছে। কিন্তু স্যাটায়ার কোথায় আমি একটু করে বলি, এই মেয়ের সাথে ছেলে বিয়ে হয়েছে না, কি দুঃখের বিষয়, এদের মধ্যে একটা বিবাহ বিচ্ছেদ করছে। এই স্যাটায়ার এসব পুরা কি করছে, বিবাহ বিচ্ছেদ। একটা কথা মনে রাখতে হবে, এই পুরা পৃথিবীতে কয়টা মেয়ে, 2টা মেয়ে। এই পুরা পৃথিবীতে কয়টা ছেলে, মনে রাখতে হবে। অন্য কারোর সাথে বিয়ে হবে না, হলে এদের মধ্যে হইতে হবে। তো এটার সাথে এটা বিয়ে হয়েছে, কিন্তু বাই এনি চান্স মনে রাখবো, আমরা মনে রাখবো এই গল্পটা যখনই মনে রাখবো যে বিবাহ বিচ্ছেদের গল্প, বিবাহ বিচ্ছেদ হয়েছে। হওয়ার পরে এবার এই মেয়ের সাথে বিয়ে হবে এই ছেলের, কারণ আছে দ্বিতীয় ছেলেতে আর কেউ নাই। এবার এদের সাথে বিয়ে দাও। তাহলে 1 × 2 যোগ 2 × 2 যোগ 3 × -1, এটা বুঝছো? বলতেছি বুঝছো? তাহলে ফার্স্ট মেয়ে ফার্স্ট ছেলে, ফার্স্ট মেয়ে সেকেন্ড ছেলে, তাহলে কার সাথে সেটেল হইলো, ফার্স্ট মেয়ে সেকেন্ড ছেলের সাথে। এবার এই কৃষকের দ্বিতীয় একটা মেয়ে আছে না, পৃথিবীতে আর কোনো ছেলে আছে এই দুজন ছাড়া, তো ওরে বিয়ে দিবে, ও তো অলরেডি বিয়েটা, তো ফার্স্টে অবশ্যই কারে বিয়ে দিয়ে দেখবে, যে প্রথম ছেলের সাথে বিয়ে দিয়ে দেখবে। তো আসো এবার এই মেয়ের সাথে এই ছেলের একটা বিয়ে হোক। বিয়ে হলে কিভাবে হবে বলো তো, 4 × 0 যোগ 5 × 1 যোগ 6 × 0 হয়ে গেল বিয়ে। কিন্তু এই ছেলের কপাল আসলেই খারাপ, এই ছেলের কোনো বই টিকে না। তো এই দেখো, এটার সাথে এটা বিয়ে হয়েছে, হওয়ার পরে আবারও কি ছাড়াছাড়ি। তো ছাড়াছাড়ি হয়ে গেলে এই মেয়ে, এখানে আমাদের এই পৃথিবীতে বিয়ে ছাড়া কেউ থাকতে পারবে না, রুলস, সরকার রুলস বলছে সবাইকে কি করতে হবে, মাস্ট বিয়ে করতে হবে। তাহলে বাধ্য হয়ে আবার একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, ইসলামে একটা ছেলে 4টা বিয়ে করতে পারে। তো যাই হোক, ও 2টা না করতেছে। তো এই মেয়ে এখন বাধ্য হয়ে কার কাছে যাচ্ছে, সেকেন্ড ছেলের কাছে, যার কাছে অলরেডি তার এক বোন বিয়ে করা আছে, বিয়ে দেওয়া আছে। তাহলে 4 × 2 প্লাস 5 × 2 প্লাস 6 × 1 আর পৃথিবীতে ওর পর আর কোনো ছেলে না থাকার দরুন সেটেল ওর সাথেই হতে হবে। আচ্ছা, যেটা হোক, এই জন্যই আমরা বলি এই গল্পটা আমরা আমার আগের ভিডিও যদি তোমরা দেখো, এই গল্পটা তোমরা দেখবা যে এই দ্বিতীয় ছেলের নাম দিয়ে আমরা আসল পুরুষ, ওর নাম কি দিই, তো ও হচ্ছে যে আমাদের ক্লাসের কি ক্লাসের আমাদের ম্যাট্রিক জগতের আসল পুরুষ। আর ও যেহেতু কলাম তাই ওকে ছেলে বললাম আর কি। একটা দুঃখের একটা গল্প বলি, তোমরা একটু দুঃখের গল্প, এটা আমি ভিডিওতে বলতেছি, কারণ আমার ইউটিউবে একই ধরনের ভিডিও দ্বিতীয়টা আছে, একই ধরনের। ওই ভিডিওটা আমি যে ক্লাসে করছিলাম সেটা ছিল 2023 সালের পরীক্ষার্থীদের বেচ, ওইটা ছিল বলছিলাম। তো আমি অনেকের জন্য বলে আবার একটু স্যাটায়ার মূলক কাহিনী, ওই বেচে আমি যাকে আসল পুরুষ নির্বাচিত করছিলাম, আমি স্টুডেন্টদের থেকেই করি, যে ও হচ্ছে মজা করে করি আর কি, যে ও হচ্ছে আসল পুরুষ। তো ওখানে একটা সানি নামের ছেলে ছিল, সামি ওর নাম, সামি আসল পুরুষ। ওই বেচারাটা কিন্তু আমি যখন পড়াচ্ছিলাম তখন তো অবশ্যই 2023 ছিল না, তখন করোনার মধ্যে ছিল, তো ও করোনাতেই মারা গেছে, ওই ছেলেটা মারা গেছিল আমার স্টুডেন্ট। এখন আমরা কাকে আসল পুরুষ নির্বাচিত হবা, তোমরা সিদ্ধান্ত নাও। আচ্ছা দেখ, আমরা হাসবো না,
কারণ আমি সত্যি কথা বলতেছি, ওই ছেলেটা অনেক ভালো স্টুডেন্ট ছিল। আমি মানে পোলাবাইনদের সাথে একটু বেশি মজা নিতাম, ওই পোলাবাইনদের সাথে একটু বেশি মজা নিতাম। তো তার মধ্যে ওর সাথে একটু বেশি মজা নিতাম, একটু মোটাসোটা ছিল, গুলুমুলু দেখতে ছিল, তো আমি খুব ভালো লাগতো। কিন্তু ছেলেটা, আমি যখন ও মারা গেছে জানা যায় গেছিলাম, খারাপও লাগছে, স্টুডেন্ট মানুষ। ওর আসলে অ্যাজমার সমস্যা ছিল, মানে ওর একটু হাঁপানির সমস্যা ছিল। যতটুকু শুনছিলাম ও হচ্ছে গোসল করতে গেছে, ওর আম্মাকে বলছিল যে অসুস্থ ছিল, 2-3 দিন অসুস্থ ছিল, যে ওর নাকি খাইতে ইচ্ছা করতেছে। তোমার আমাদের ওখানে আগ্রাবাদ 7 days আমাদের এখানে একটা আছে আগ্রাবাদ, দম বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। এখন আম্মাকে বলছে অনেকদিন অসুস্থ ছিল, কিছু খাইতে পারে নাই, তো মাও গেছে। তারপরে ছেলেটা ওয়াশরুমে গেছিল, ওয়াশরুমে যেহেতু অ্যাজমার সমস্যা ছিল বা এনি হাউ ওর কিছু একটা সমস্যা হয়েছে, মারা গেছে, ওখানে পড়ে মারা গেছে। সকালেও পড়ছিল। জীবনটা আসলে অনেক অদ্ভুত, কারণ ওর সাথে যখন কথা হইতো আমি অনেক মানে অনেক উচ্চবিলাসী চিন্তা ভাবনা আমি ওর থেকে শুনছি, এইম ইন লাইফ ছিল। কিন্তু কোথায় এইম ইন লাইফ, আজকে মারা গেছে প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো জীবনটা এরকম চলে যাবে, তো এটা একটা মজার বিষয়। তো এখনো শেষ হয় নাই, তো আমরা মনে রাখবো, এভাবে করে গল্পটা বলতে চাচ্ছি। আর আমরা যদি রিয়েল লাইফে যাই, আমরা যদি ম্যাট্রিক্স দিয়ে বলি, তাহলে মাথায় রাখবা যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, যদি ফার্স্ট রো থার্ড কলাম থাকতো ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো ফোর্থ কলাম। মেইন কথা, যতক্ষণ কলাম শেষ না হচ্ছে ফার্স্ট রো নিয়ে ক্যালকুলেশন শেষ করবো না, আর সবগুলো রোতে লিখে যাবো। তারপরে যখন ফার্স্ট রো সব কলাম শেষ, দেন আমরা সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো ফোর্থ কলাম, সেকেন্ড রোতে লিখে যাব। যদি এখানে থার্ড রো থাকতো তাহলে আবার থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, মানে আমরা দেখবো যে রো কলাম কলাম কলাম, সেকেন্ড রো কলাম কলাম কলাম, থার্ড রো কলাম কলাম কলাম, যতক্ষণ কলাম শেষ না হচ্ছে আমরা দিয়ে যাবো। এবার ওই যে একটা কথা বলছিলাম যে ক্যালকুলেটর করছি, আমার আনসার স্যার এই পয়েন্টটা বলে আসছে, এটা কেমন ঠিক করতে, এটা জানবো কেমনে? এই জন্য তোমাদের একটা শিখাই, এই আনসারটা আসছে কোথা থেকে বলো তো? এইটা কিচ্ছু বুঝতে হবে না। আচ্ছা, এই পুরো এটা গুণফল হয়ে গেছে না, আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, কি যোগ বিয়োগ তোমরা করতে পারবে বাসায় গিয়ে। এটা গুণফল হয়ে গেছে না, এটা আনসার। এখন এই আনসারের মধ্যে এলিমেন্টের র্যাঙ্ক খুঁজো। আমি আবারও বলছি, আমার কথা সমস্যা হলে পরে ইউটিউবে যে শুনিও, কারণ আমি কথা বলতে হবে, কারণ অনেক ম্যাথ করাতে হবে। এলিমেন্টের র্যাঙ্ক খুঁজো। এই এলিমেন্টের র্যাঙ্ক কত বলো তো? কে বলতে পারবা? এই এলিমেন্টের র্যাঙ্ক হচ্ছে 1 1, এই এলিমেন্টের র্যাঙ্ক কত 1 2, এই এলিমেন্টের র্যাঙ্ক কত 2 1, এই এলিমেন্টের র্যাঙ্ক কত 2 2। কে বুঝো না দেখে অনেস্টলি হাত তুলে দাও। আর যদি বুঝে থাকো, আমি আবার বলি, এই 1 1 মানে কি? ওর এলিমেন্ট হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, ও কোথায় আছে? ফার্স্ট রো সেকেন্ড কলাম। ও কোথায় আছে? সেকেন্ড রো ফার্স্ট কলাম। ও কোথায় আছে? এবার তোমার এখানে বলেছে না, ধরো তুমি ক্যালকুলেশন করছো, তুমি দেখবে যে আবার এটা বলেছে, এটা মিলছে, এটা বলেছে না, তাহলে এটা কি? এটার র্যাঙ্ক কত? 2/2। তাহলে তুমি ভুল কোথায় করছো? সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলামের গুণে। তুমি এটা আবার করো 2/2। এই 2টা কার থেকে আসে? প্রথম ম্যাট্রিক্স থেকে আসে। আর এই 2টা কার থেকে আসে? দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে। এবার বুঝছো কেন সহজে ফাইন্ড আউট করা সহজ হবে? মানে শুধু 2/2 বলো, মানে তুমি ভুল জায়গায় কোথায় করছো? সেকেন্ড রো সেকেন্ড কলাম, মানে এই গুণটা ভুল করছো। সহজে ফাইন্ড আউট করতে হবে, পুরো ম্যাট্রিক্স করতে হবে না। এটা হচ্ছে পরীক্ষার হলে বাই এনি চান্স যদি একটা এলিমেন্ট ভুল হয়ে যায়, দুইটা এলিমেন্ট ভুল হয়ে যায়। আমি তো খাতা কাটার সময় সবসময় গোল দাগ দিয়ে গোলা, মানে একটা দুটো এলিমেন্ট ভুল হয়ে যায়, তো আমি 0 দিই না এখন পর্যন্ত, কিন্তু ভবিষ্যতে 0 দিব। কাপজাপ ভুল করবা, ঠিক আছে? সাবধান। ওকে, একটু মনোযোগ দিবা প্লিজ, একটু মনোযোগ দিবা অনুগ্রহপূর্বক। আমি আরো ভালো মোবাইলের ব্যবস্থা করব, এটাতে আমি মজা পাচ্ছি, ভিডিও বানায় মজা পাচ্ছি। সবচেয়ে বেশি মজা পাচ্ছি এই যে ফলোবাইনগুলো বদমাইশ, ক্লাসে আসে না, এগুলো ভিডিও অ্যাটলিস্ট দেখতে পারতেছে, আমি আশাবাদী। না দেখলে ওদের কপাল ওরা মারতেছে। যেমন আজকে তোমার এই জন্য প্লিজ দয়া করে ক্লাস মিস দিবা না। আর এই দেখো, এই একটা গতকালকে কত সুন্দর নাই না, এটা করে ফেলতে পারতাম, সেকেন্ড পার্টটা আসছে, ফার্স্ট পার্টটা আসেনি। আমি ইনশাল্লাহ করে দিব, তোমাদেরকে চিন্তা করো না, কিন্তু তারপরও অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এখানে তুমি ভিডিও দেখে পড়তে আসলে, ভিডিওটা হচ্ছে মানে এটা হচ্ছে সেফটির জন্য, তুমি সেফটিকে রিয়ালিটি নিলে তো হবে না, এটা মাথায় রাখতে হবে। এই গুণটা বুঝছো? আমি তোমাদেরকে এবার লাস্ট একটা গুণ করাবো, মানে 1 এ শেষ, মানে 1 এর শেষ ম্যাথ করাচ্ছি এখন। লাস্ট একটা গুণ করাবো, একটু টাফ গুণ দেখাবো। এই মানে আমার মতে এটাই টাফ। ইবে বুঝিলে তোমরা ব্যাগ বুঝিবা, মনে করবা ইবে বুঝিলে আমরা সব বুঝবো। সেটা হচ্ছে 3 এর 1 নাম্বারটা। আরো কঠিনটা নাই, আর কঠিন নাই, এটাই সবচেয়ে টাফ ধরতে পারো, 3 এর 1 নাম্বারটা। তোমাদেরকে এটাই করে দিচ্ছি। এটা করানোর মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের গুণটাই, মানে 1 এই চ্যাপ্টারের একটু ইতি টানবো, কয়েকটা কথা বলবো যদিও, আর আমার 2 মিনিট একটা ব্রেক দিব, ঠিক আছে? 3 এর 1 নাম্বারটা দেখো। এখানে এ একটা ম্যাট্রিক্স দিচ্ছে, নাম কত? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। বি কত দিছে? 4 6 - 1, গুড, 4
6 minus 1 c কত দিছে 1 2 minus 5 6 তোমাদের গেতারতে আগে আমি একটু প্রশ্ন করি তোমরা কি পারো বলো তো প্রথম ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত কি বলো 1 2 3 2 3 কি বলো ভাই দ্বিতীয় ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত 3 1 গুড তৃতীয় ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত 1 4 গুড গুড 1 4 অবশ্যই 1 4 এই পারবা এটা আগে করে ফেলবা এটা তোমাদের মানে সলিডিটির জন্য বললাম এবার আমাকে বলছে যে কি বের করতে এ বি অফ সি এরপর আর অনেক কিছু দেখাতে বলছে আমি জাস্ট এ বি অফ সি দেখাবো মানে আর বেশি দেখাবো না ওরা বলছে যে এ বি অফ সি আমি একটু খেয়াল করি আমি কিন্তু কিভাবে উচ্চারণ করি আমি কি বলছি এ বি অফ সি তোমরা কিভাবে বলবা স্যার এ ইন্টু বি ইন্টু সি তুমি যদি এ বি অফ সি বলো তাহলে আমাকে যদি তুমি বলো আমার বই না দেখলে বুঝতে যাচ্ছে ফার্স্টে এ বি লিখুন দেন ব্র্যাকেট দেন সি এ বি অফ সি বলার অর্থ এটা এটা গেল আমরা একটু ম্যাথমেটিক্যাল ভাষা আর কি ঠিক আছে এ বি অফ সি আর এ অফ বি সি ওরা বলছে এই দুটো বলে সমান হবে এ বি অফ সি এ অফ বি সি তো অফ মানে বুঝো আমরা ছোটকালে শিখছিলাম বদমাস একটা রুল শিখছিলাম অফ মানে এর এর থাকলে গুণ করতাম না অফ শব্দের বাংলা অর্থ কিন্তু এর তাই এই জন্য এ বি অফ সি বলি আর কি এ বি অফ সি তো এই যেটা প্রমাণ করতে বলছে আমরা ভাই এতক্ষণ করে পারবো না সময়ও নাই তো আমি জাস্ট একটা দেখা দিতে পারলে হয়েছে তো আর বাকি যেটা আমি গেস করে নিচ্ছি তুমি বাসা যেতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে আমি এ বি অফ সি করাচ্ছি চলো এ বি বের করবো ফার্স্টে কি বের করবো এ বি মুখে মুখে বলতে হবে তোমরা যদি পারো আমি মুখে মুখে বলতে হবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি এই ম্যাথটাতে মানে তোমাদের থেকে জিজ্ঞেস করে লিখবো এক একজনকে একটা মানে সবাইরা তাই সবাই প্রস্তুত হয়ে যাও কাকে কোনটা ধরবো বুঝবে একটু পরে দেখো এ বি গুণ করো কি গুণ করো এ বি তো আমি এবার বিয়ে শাদী বাদ দাও বিয়ে শাদী এমন ভালো জিনিস হয়তো বা দেখো এ বি অফ সি যখন গুণ করবো আমি কি বলছিলাম ফার্স্ট রো ফার্স্ট কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম চলে থাকে এখানে রো কয়টা দুইটা তোমাকে আরেকটু সহজ করে দিব মনে করো তুমি তারপরে কনফিউজ তোমাকে আরেকটু সহজভাবে বুঝাই মনে করো আমি গেস করতে তুমি সহজ আচ্ছা এটার আনসারের র্যাঙ্ক কত হবে বলো তো এটার আনসার যেটা হবে তার র্যাঙ্ক কত হবে আমি দেখি 2/3 বলছো চেষ্টা করে দেখি হচ্ছে কিনা এটা রো দুইটা হ্যাঁ গুড ভেরি গুড এটার আনসারের র্যাঙ্ক হবে 2/3 তো কারণ ওই যে ফার্স্টের রো দ্বিতীয়টার কলাম বুঝো না এখনো ও 2/1 দেখ ভুল বলছো কেন 2/1 কি হবে ফার্স্ট রো সেকেন্ডের কলাম না 2/1 ভেরি গুড 2/1 বলছো না তাহলে এত বড় বক্স তো আমার লাগতেছে না 2 কত 1 একটু দেখো না বুঝলে সমস্যা নেই ভুল করা যাবে না তাহলে এটার আনসার কি 2/1 হবে তোমাকে কার সাথে গিয়ে গুণ করতে হবে তোমার দরকার নেই 2/1 হবে 2/1 মানে কয়টা রো কয়টা কলাম দুইটা রো তাহলে প্রথমটা কত হবে 1/2 পরেরটা কত হবে 2/1 এটা বুঝছো 1/2 তার মানে কি বোঝাচ্ছে 1/2 মানে কি ফার্স্ট রো সেকেন্ডটার কলাম প্রথমটার রো এ গুণ করো তাহলে ফার্স্ট রো সেকেন্ডটার কলাম তাহলে কত 4 12 -3 আর তোমরা এভাবে করতে না চাইলে তোমাদের সহজ যে ফার্স্ট রো ফার্স্ট কলাম ছেলে একটা বিয়ে করলে এই মেয়ের সাথে ছেলের বিয়ে শেষ মেয়েটা সেটেল তারপর আবার দ্বিতীয় মেয়ের সাথে সেকেন্ড রো ফার্স্টটার কলাম তাহলে কত 4 4 30 তাহলে আনসার কত বেরিয়েছে 13 40 এই তাহলে এতটুকু তাহলে এ বি এর মান কত বেরিয়েছে 13 * 40 তাহলে এ বি অফ সি মানে 13 * 40 আর সি কত 1 2 -5 ওকে এবার আসো আবার বলো তো এখানে ম্যাট্রিক্সের এটা কত র্যাঙ্ক কত 2/1 এটা কত তাহলে আনসার যেটা বের হবে খুব মজা করে দেখো আনসার যেটা বের হবে সেটা র্যাঙ্ক কত হবে মানে দুইটা রো চারটা দুইটা রো তো প্রত্যেকটা গুণ করো একদম সহজ বলো তো কিভাবে 13 সাথে কাটবো ফার্স্ট রো ফার্স্ট কলাম বলো ফার্স্ট রো ফার্স্ট কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম ফার্স্ট রো থার্ড কলাম ফার্স্ট রো
উভয় ওয়ান হওয়ার চান্স নেই, এটা খাতা কি হবে। আর I3 মানে 1 0 0 0 1 0 0 0 1। এবার তোমাকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, ম্যাথ করতে গিয়ে হয়তো পেয়ে যাওয়া পরে মোবাইলে স্যার এটা শেখাতে। এই ধরো আরেকটা জিনিস বলে দিই, এগুলো আমি বলে দিচ্ছি ভাই, আজকে বলে দিচ্ছি মানে শেষ, আমি ম্যাথমেটিক্স বেশি বলবো না। তোমাদের প্রবলেম থাকলে আমাকে বলিও, আর আমি উপরে ডাইরেক্ট প্রবলেম সলভিং ক্লাস করাবো, আমি ভুলে গেছি ডাইরেক্ট প্রবলেম সলভিং ক্লাস হবে, তোমার মনে করে দেওয়া উচিত, আমি বলে গেছি। এই দেখো তোমাদের কি বলা হয়, তোমাদের কি বলা হয় a স্কয়ার বের করতে, আমি এটা করে বলি কি বের করতে বলছে, और एक কিউব কি বের করতে বলছে, a বাই 1 বলতে a স্কয়ার বের করতে বলছে, অথবা কি হবে a কে দ্বারা গুণ, এটা পরীক্ষা হলো একটা মানে ঘাবড়াবো না, a কে কি দ্বারা গুণ, মানে a যেটা থাকবে 1 3 4 5 6 ওটাকে আবার আর a কিউব প্রথমে a স্কয়ার বের করব, তারপরে a স্কয়ার আবার এটা লাগবে, তিনটা বের গুণ একসাথে করা যায় না, ধীরে ধীরে করে করতে হয়। এই কথাগুলো ক্লিয়ার? আর লাস্ট একটা ফাংশনাল কনসেপ্ট ফলো করে দিচ্ছি, তাহলে ইনশাআল্লাহ আর কিছু থাকবে না। আচ্ছা এটা 1b এর পর ওটা আমরা 1 এ শেষ, সংখ্যা ছাড়া 1 এ শেষ, কতক্ষণ লাগছে, এই যতক্ষণ লাগছে ততক্ষণ 1 এ শেষ। এবার বাসায় গিয়ে তোমরা করতে পারবে, প্রতিটা ম্যাথ করে যারা যারা সিইউতে অ্যাট লিস্ট টিকবা তারা তারা 1 এর প্রতিটা ম্যাথ করবা, যারা যারা টিকবা না তারা করবা না। আমি আজকে এটা একটা বদয়া দিলাম, মনে করো অভিশাপ, দ্যাট মিন যারা যারা করবা না তারা টিকবা। হ্যাঁ এখন দিয়ে কথা তোমরা মনে রাখো, হ্যাঁ এখন কোনো পড়াটা চেক করো না, এখন বদয়া খেলা করবে, শিক্ষকের বদয়া হয় যেটা আমি বলছি লাগে যাবে, আমি এরকম অনেক স্টুডেন্টদেরকে আফওয়া 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 বুঝো মানে আফসারা বলছি, আরে আফসারা বলছি, ইতে যেটা বলছি আমি অবাক হয়ে গেছি, এটাই বলছি আমি আফসারা বলছি, যেমন একটা স্টুডেন্ট ছিল দিতে হবে। দেখো আমি একটা কথা বললাম লাগিয়ে যাবে, এই যেমন বলছি তোমরা যদি 1 a b ফুল না অ্যাট লিস্ট যদি তোমরা বোর্ডের ম্যাথগুলো না করো তোমরা সিইউতে অ্যাট লিস্ট লিখো, তাহলে সিইউতে যে লিখবে সে ডিউ বুয়েট ট্রেড আশা করেন না কত ভালো কিছু বলছে মেডিকেল সব এই দেখো এটা মেডিকেল ম্যাথ নাই মানে সেটা বুঝিয়ে দেয়, মেডিকেল বলতে এখান থেকে দেখতে পাচ্ছ, বাদ দাও। এই ধন্যবাদ দেখো না আমাদের ক্লাস এখন অনেক বাকি, প্রায় আজকে এখন এতক্ষণ পড়াইলাম।
ম্যাট্রিক্স লাইফ মনে রাখবা a এর সাথে a ইনভার্স গুণ করলে i, কারণ নরমাল লাইফে যেটা 1 ম্যাট্রিক্স লাইফে সেটা i না, আর বুঝাই নরমাল লাইফে যেটা 1 ম্যাট্রিক্স লাইফে সেটাই i। একটু দেখো হচ্ছে তোমার ঠিক আছে এই বুঝছো। এবার নরমাল লাইফে যদি এই 1 দ্বারা গুণ করে আনসার কি আসবে, কি আসবে, আর ম্যাট্রিক্স লাইফে এই i দ্বারা গুণ করলে কি আসবে আনসার, i কেন 1, এখানে কি এই 1 দ্বারা গুণ করলে 1 আসে আর কি আসে, তো এটার বদলে আমরা বসাবো i, বসাবো i into a, তো 2 into i minus 11 into বলো তো a ইনভার্স এটা i গুণ করলে কি হয়, a ইনভার্স এটা i গুণ করলে কি হয়, i হবে যে দাদা a ইনভার্স হবে, আরে 1 দ্বারা গুণ করলে গুণ করে আসে না, তাহলে i দ্বারা এই গুণ করলে কি হবে, a তো 2y minus 11 a ইনভার্স এবার আমরা a ইনভার্স বসালাম কি a ইনভার্সটাকে এক পাশে নিতে হবে, মানে a মানে a ইনভার্স সমান কত a plus 2y, a plus 2y এর ম্যাট্রিক্স করতে পারবো না, a মানে কি যেটা দেওয়া আছে কত 1 2 4 minus 3 plus 2 কিন্তু i মানে কত 1 0 0 বুঝছো। এবার পুরো আনসারটাকে আবার পরে কি দিয়ে ভাগ করবা, a 1/11 দিয়ে শেষ হয়ে যাবে হচ্ছে ইনভার্সিং। এটাকে ইনভার্সিং না নরমাল নিয়মে করছি নাকি, মানে ফাংশন ভাবে করছি না, সেজন্য এটা করে ফেললাম। এবার আমি আসবো একটু পরে 2 মিনিট, বেশিক্ষণ না 2 মিনিট, আইসা আমি গ্রামার আর ইনভার্স শিখে দেবো, ইনভার্স প্র্যাকটিসটা শিখে দেবো ইনভার্স নেক্সট ক্লাসে আমাদের।